করে তাকিয়েছে, যেই তাকিয়েছে গায়ক ভাবছে আহা পুরো তত্ত্বদর্শী শ্রোতা গো। সখী রে তুই কুল খেয়েছিস কেউ না জানে আমি জানি। তখন মাস্টার মশাই উঠে দাঁড়িয়ে 50 টাকা দিয়েছে, দিয়ে মাথা নাড়ছে, বলো না। গায়ক মনে করছে তত্ত্ব কথা বলতে নিষেধ করছে, ও আরো বলছে সখী রে জগতে কেউ না দেখলে উপরে একজন দেখার আছে, তুই কুল খেলি মনে করলি কেউ জানবে না। আমি কুলের কথা খুলিয়ে বলিয়ে যাব, বলে যাব। ও 100 টাকা দিয়েছে, বলিস না টাকা পাচ্ছে তো না, তুই যতই বলিস আমি বলবোই বলবো। আর টাকা নাই, মাস্টার উঠে বলছে বলবি বল, সারা গুড়কুল খেয়েছি তাই বলবি তো বল। বুঝুন যার কথা সেই বলে, তাহলে ভাষাগার না থাকলে সর্বনাশ। তাই তো কীর্তন খুব উচ্চ মার্গের সাহিত্য। এখন তো দেশে আর কীর্তন হয় না, নাচানাচি হয় আর গল্প হয়। গল্প যে যত গল্প করতে পারবে, যে যত নাচতে পারবে তার গান ভালো হবে। কিন্তু বৈষ্ণব পদাবলী দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো পদাবলী। সৌরভের আসে পলাশ শুকিনো, গন্ধের জন্য ফুল তুলে নাকে শুকি, কিন্তু নাকের মধ্যে অজস্র ফুলের মধ্যে অজস্র কীট থাকে, পোকা। ওই ফুল শুকতে যে পোকা ভিতরে ঢুকে বাসা বেঁধে যায়। তদ্রূপ স্ত্রী পুত্র নাতিপুতি ছেলে মেয়ে ফুল ভেবে আমরা হৃদয়ে ধরেছিলাম, ওর মধ্যে যে কীট মানে পোকাগুলো ছিল, সেই পোকাগুলো আমাদের ভিতরে ঢুকে এখন দংশন করছে। তাই তো বলেছে সৌরভেরও আসে পলাশ শুকিনি, সৌরভেরও আসে পলাশ শুকিনি, আশাই পশিল কি। সৌরভেরও আসে পলাশ শুকিল, নাশাই পশিল কি। ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, আহায় আহারি মরি। ইক্ষদণ্ড বলি আহাই ইক্ষদণ্ড বলি কাট চুষিলি। হার বলিয়া গলায় পড়লি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি লাই পাইলি বজ্রতা। এই মেয়ে শোনো, তারপর কি বললেন? সংসার ভজিলি গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খাইলি খাইলি লোচন মাথা। সাধুর কথা শুনলে কি হয় শুনে যান। এই যে এত টাকা খরচ করে হরি কথা দিচ্ছেন, শুধু নাচ দেখে বাড়ি যাবেন আর গল্প শুনে যাবেন, পরিবর্তন কিছু হবে কি না? কেন? আমি আগে কীর্তন করতাম এক জায়গায়, এখন 50 জায়গায় কীর্তন হয়েছে। কীর্তন আসর বেড়েছে, শ্রোতা বেড়েছে, কিন্তু মানুষ কমে গিয়েছে। কেন? জনগণ সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু মানুষের সংখ্যা কমে গিয়েছে। শুধু নাচ দেখে বাড়ি যায়, গল্প শুনে যায়, কিন্তু চরিত্র শোধন হয় না। কারণটা কি? আমি কীর্তনিয়া, আমার নিজের চরিত্র শোধন নয়, আমি লোককে শোধন করবো কি করে? তাই তো নিজে আচরিয়া ধর্ম জীবের শেখা। হরিনাম শোনো যে বৈষ্ণবের মুখে, যদি হরিনাম শুনতে হয় বৈষ্ণবের মুখে শুনতে হবে। অবৈষ্ণবের মুখে হরিনাম শুনলে দুধ যতই পবিত্র হোক, সাপে যদি মুখ দেয় দুধটা বিষাক্ত হয়ে যায়, তেমনি হরিনাম যতই ভালো হোক, অপবিত্র মুখ দিয়ে প্রকাশ হলে সেই নাম শুনলে মানুষের কল্যাণ কোনোদিন হয় না। এই জন্য হরিনাম বেড়েছে কিন্তু কল্যাণ হচ্ছে না। কেন? সাধু মুখে হরি কথা শোনো, শোনা হো সাধুর কথা। শুনলে কি হয় একটুখানি বলি। একজন সাধু নদীর কিনারায়
একটা তাল পাতার কুঠির করে ভজন করে। কিন্তু সিদ্ধ পুরুষ মানে যা বলে তা খেটে যায়। যদি বলে তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, হয়ে যায়। যদি বলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, হয়ে যায়। যদি বলে তোমার ছেলের চাকরি হবে, হয়ে যায়। এই যদি হয় তো হাজারে হাজারে দর্শক তার কাছে যায়, যা বলে তাই খেটে যায়। এত লোক হয়, এত ভক্ত হয়, তার ভজন সাধন করার সময় নাই। এক চোর, পাকা চোর, তার নাম ন্যাপলা। এই ন্যাপলার মা শোন, ন্যাপলা পাকা চোর। সে শুনল নদীর তীরে একটা বৈষ্ণব এসেছে, সিদ্ধ পুরুষ, যা বলে তা খেটে যায়। আমি ওর কাছে যে দীক্ষা নেব, নিয়ে এমন একটা বর চাইবো যাতে আমার চৌরবৃত্তি বেশ সুন্দর হয়। ভালো। সব ভক্তরা চলে গেছে। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে তাল পাতার কুঠিরে ধ্যান করতে বসবে। এই সময় চোরটা ওই কুঠিরের পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আস্তে তার অঙ্গের ছায়া দেখে সাধু জিজ্ঞাসা করেছে, কে? চোর বলল, আমি চোর। ওই তুমি চোর এখানে কেন? আমি তোমার কাছে দীক্ষা নেব। আমি তোমাকে দীক্ষা দেব। চোর বলল, দীক্ষা যদি না দাও, এই আমি জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। সর্বনাশ হয়েছে। তুমি তখন আমার খুনির কেচি হবে, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। আমি এই মরলাম। সাধু বলছে, তুই দীক্ষা নিবি কেন সেটা আগে বল। দীক্ষা নেবো, আমাকে আশীর্বাদ করতে হবে। কি আশীর্বাদ? তুমি আশীর্বাদ করবে আমি যখন যেভাবে চুরি করব, জীবনে যেন কোনোদিন কি ধরা না পড়ি। সাধু বলছে, শালা চুরিও করবি, ধরাও পড়বি না, তা কি হয়? আমি পারব। তাহলে এই বললাম, দাঁড়া। তখন সাধু বলছে, এক কাজ কর, আমি তোকে দীক্ষা দেবো, আশীর্বাদও করব, তোর একটা কথা দিতে হবে। কি বল? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। চোর ভাবলো চুরিও করব, আবার মিথ্যা বলবো না, তা কি হয়? অনেকক্ষণ ভেবে, ও ঠিক আছে, ধরাই যদি না পড়ি, মিথ্যা অসুবিধা কি? ভালো কথা দিল, দীক্ষা নিল, আশীর্বাদ করলো। এইবার যখন আশীর্বাদ পেল যে ধরা পড়বি না, তখন তার ভোল্টেজ হাই হয়ে যাবে না? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা যদি ছোটখাটো মন্ত্রীদের বলে চুটিয়ে চুরি করে যাও, তাদের কাঁসা খুলে চুরি করবে না? কি স্বাভাবিক, কাঁসা খুলে চুরি করবে কেন? হাই মন্ত্রী হাত আছে মাথায়, আমার কেউ কিছু করতে পারবে না। অতএব এই প্রথম দিন ভাবলে, এইবার যখন ধরাই পড়বো না, তো যেখানে সেখানে চুরি করব না, রাজবাড়ি চুরি করব। ব্যাস, রাজবাড়ি চুরি করতে গেছে, সন্দেহ নাই ধরা পড়বে না, গুরুদেবের আশীর্বাদ আছে। আস্তে 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 রাজার বাড়ির পাঁচিলে উঠেছে ঘুটঘুটে অন্ধকার। পাঁচিল থেকে লাফ মেরে যেই রাজার বাড়ির ভিতরে পড়েছে, শালা পড়বি না পড়বি একজনের ঘাড়ের উপরে গিয়ে পড়েছে। কিন্তু চোর বলেছিল যে মিথ্যা কথা বলবো না, তা যেই বলেছে কে, ও বলছে আমি চোর। যার ঘাড়ের উপরে পড়েছে তাকে প্রশ্ন করছে, তুমি কে? বলছে আমি তো চোর। তাহলে অসুবিধা কোথায়? 50-50 ভাগ। ভালো। তা যার ঘাড়ের উপরে ন্যাপলা পড়েছে, সেই ন্যাপলা ওই চোরকে জিজ্ঞাসা করছে, তুমি তো রাজবাড়ি চুরি করো, কোথায় কি আছে আমি জানি না, আমাকে শিখিয়ে দাও। বলে এই চাবি নে, ওই ঘর খুলবি, ভিতরে দেখবে আলমারি আছে, ওর মধ্যে হিরের টুপলা আছে, ওই টিপলাগুলো নিয়ে আয়। যা। ও গেছে, যে দেখলো হ্যাঁ সিন্ধুকের মধ্যে 3খানা হিরের টুপলা আছে। এই মেয়ে, 3টে হিরের টুপলা আছে, 2খানা নিয়েছে, একটা রেখে এসেছে। যে এসেছে প্রশ্ন করছে, আরে কটা ছিল? বলে 3খানা আছে, 2টি নিলি কেন? যে আমরা দুজনা চোর, তাই তো 2টি নিয়েছি, ভাগাভাগির সময় রাগারাগি হবে। বাহ, বেশ, তা তুই নিয়ে যা, আমি যাচ্ছি। ন্যাপলা বলছে তুমি যাবে না? বলে না, আমি পরে যাব। ন্যাপলা বেশ হিরের টোপলা নিয়ে বাড়ি এসে ঘুমাচ্ছে। ও তো কথা আছে, ধরা পড়বে না।
আর সকালবেলা মহারাজ প্রহরীদের বলল বাড়ি চুরি হয়ে গেছে, ওই ন্যাপলাকে ধরে নিয়ে আয়। ন্যাপলা নাম করা চোর, মাজায় দড়ি দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। অন্তরে ভাবছে গুরুদেব বলল ধরা পড়বো না, একবারে স্ট্যান্ডিং পিরিয়ডে ধরে পড়ে গেলাম, দেখি কি হয়। যেই গাছে রাজা বলছে ন্যাপলা বলুন মহারাজ চুরি করেছিস, কথা ছিল মিথ্যা কথা বলবে না। দেখেছেন সাধুর কথা কি বলছে, হ্যাঁ স্যার চুরি করেছি মহারাজ। কি নিয়েছিস? বলে তিনখানা হিলের টোপলা ছিল, দুটি নিয়েছিলাম, দুজন চোর ছিলাম, তাকে একটা আমি একটা আছে। তখন মহারাজ মন্ত্রীকে বলল যাও খুলে দেখো একটা আছে নিয়ে এসে। মন্ত্রী এসে খুলে দেখে এক পিস আছে। সে ভাবলো এই এক পিস আমি দেব না, যে পকেটে রেখে দিয়ে বলবো মহারাজ সে চোর নিয়ে গেছে মিথ্যা কথা বলছে। বেশ প্যান্টের পকেটে রেখে দিয়েছে। বলছে মহারাজ চুরাই নাশনে ধর্মের কাহিনী, তিনটাই নিয়ে গেছে চোর। ন্যাপলা বলছে মহারাজ বিশ্বাস করুন একটা পিস ছিল। তখন মন্ত্রী বলছে মহারাজ আপনি চোরের কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন? মহারাজ বলছে আমি চোরকে বিশ্বাস করব। কেন? শোনো মন্ত্রী, কাল রাত্রে ন্যাপলা লাফ দিয়ে যার ঘাড়ের উপরে পড়েছিল সে অন্য কেউ ছিল না, সেটা ছিলাম আমি। আমি ছিলাম। কে কোথায় আছো? মন্ত্রীর পকেট চেক করো। প্যাকেটে হাত দিয়ে ছোটখাটো প্যাকেট যা ছিল সব থেকে হাত দিয়ে মাল পেয়ে গেছে। এর গাছে বেঁধে গুলি করে মারো, আর এই ন্যাপলা চোরকে মন্ত্রী আসনে বসিয়ে দাও। দেখেছেন? ন্যাপলা বলছে মহারাজ আমি একটু গুরুদেবের কাছ থেকে আসি। ছোট্ট ছোট্ট গুরুদেবের চরণে আছাড় খেয়ে বলছে গুরুদেব আপনি বলেছিলেন মিথ্যা কথা বলবি না, জীবনে আপনার একটা কথা শুনে আমি চোর থেকে মন্ত্রী হয়ে গেছি। আমি মন্ত্রী হতে রাজি নাই, এক কথা শুনে যদি মন্ত্রী হওয়া যায় সারা জীবন যদি আপনার কথা শুনি আমি ভগবানকে পেয়ে যাব। আজ থেকে আর আমি চুরি করব না। সংসার ভজিলি গোড়া না ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খাইলি খাইলি লোচন মাথা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে হরি বলে নিচে যাচ্ছেন। খেলা এ বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলা এ বিনোদ খেলা সহচরে হরি হরি নাচে যত সহচরে, যুগ তুলি করা নাচি নাচি যা, যুগ তুলি গড়া নাচি নাচি যা, দোলে দোলে বনমালা কিবা শোভাটা, দলে বনমালা কিবা শোভাটা, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে নবে আব্দুল্লাহকে আপনি দলে, আনন্দ আর ধরে না গো, মাঝে আসবে বলে আনন্দ আর ধরে নবে, গৌর চরণ পাবে বলে, আনন্দ আর ধরে না গো, গৌর চরণ পাবে বলে, প্রেমানন্দ হরিবা, আনন্দ আর ধরে না গো, আরে প্রেমানন্দে হরি বলো, আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, সচির নন্দন গৌর হরি কি। আর আনন্দ ধরছে না। এই যে মায়েরা গলার মালা পর্যন্ত দুলছে ভগবানের চরণ পাবে বলে, আস্তে আস্তে আস্তে। আর আমরা কি করছি?
ফেসবুক দেখবো, টিভি দেখবো, সিরিয়াল দেখবো, কুসঙ্গ করব, এটাই সে চিন্তা। অনেকে বলেন যে সংসারের জ্বালায় হরিনাম করতে পারছি না। বাবা, যার যত জ্বালা বেশি হবে তার তত বেশি কৃষ্ণ প্রীতি জন্মাবে। এটা কি মানেন? মানেন কেউ? কুরুক্ষেত্রের যুদ্ধে কুন্তী মা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি পৃথিবীতে যতবার আমাকে জন্ম দেবে ততবার তুমি আমাকে বিপদমুখী করে জন্ম দিও। কেন? যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। আস্তে 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 এই দাদা, তার মন থাকে না কৃষ্ণ পদে, বিপদ করে জন্ম দিও, এটাই তার কথা ছিল। বিপদ দাও আর কিচ্ছু চাই না। আমরা মনে করি সবাই সুখী, আমি দুঃখী। না, পৃথিবীতে কেউ সুখী নয়। কাক চেনেন? কাক, কাক চেনেন? এরা কাকও চেনে না। মরণ, কাক লাল হয়, কালো। শোনো, আমরা তো এই দাদা বহুদিনের শ্রোতা, তুমি শোনো তাহলে বিষয়টা কেমন। কাকের মনে বড় ব্যথা। কাকের মা শোনো, কাকের মনে বড় ব্যথা, ভীষণ ব্যথা। কি ব্যথা? একদিন রামচন্দ্রের কাছে গেছে। শোনো, কথাগুলো মন দিয়ে শুনবেন না, কথাগুলোর মধ্যে খুব তত্ত্ব লুকিয়ে আছে। কথা যদি মন দিয়ে শোনা যায় ভীষণ ভালো লাগে। এই জন্য চ্যাংড়া চ্যাংড়িরা কীর্তন শোনে না, এদের মন কিন্তু চঞ্চল। এরা এক জায়গায় বসে থাকে, দেখবেন যদি বসে খুঁজে 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 করেই যাবে। চ্যাংড়া চ্যাংড়ি এদের দ্বারা সমস্যা খুব। কিন্তু মন দিয়ে যদি কেউ শোনে, আমি এখন বলবো না, এখান থেকে 20 বছর 15 বছর আগে যখন আমি গান গাইতাম, বেশি চ্যাংড়া ছেলে মেয়ে আমার শ্রোতা হতো। কেন? এত হাসিয়ে হাসিয়ে কথা বলতাম। এখন বলতে একটু লজ্জা লজ্জা করে, বয়স হয়েছে তো, তাও বলি। কেন? বানর বুড়ো হলো, গাছে ওটা তো ছাড়ে না, আমি চালিয়ে যাই। তো বিষয়টা কেমন দেখো আস্তে আস্তে। তা কাক দিয়ে রামকে বলছে, হে ভগবান রামচন্দ্র, বলো কাক, আমি তোমার কাছে একটা বিচার চাইতে এসেছি। বাবা শুনবেন, আমি বিচার চাইতে এসেছি। কি বিচার? তখন কাক বলছে, প্রভু পৃথিবীতে যত জীবজন্তু তৈরি করেছে কি সুন্দর ডিজাইন তাদের, আর সব কিছু তৈরি করলে এত সুন্দর ডিজাইন দিয়ে, রং দিয়ে, আর আমাদের তৈরি করার সময় তোমার হাতে কি অন্য কোনো কালার ছিল না? এই কালো কালার দিলে কেন? তখন রাম বলছে, কি তোমার ব্যাপারটা বলো না, তুমি কি হতে চাও? বলে, আমি কাক হতে চাই না। কেন? কোকিল যদি ডাকে কুহু কুহু স্বরে মানুষ তাদের আদর করে, আর কাক যদি কা করে ডাকে ইট মেরে তাড়িয়ে দেয়। তা আমরা এক তো কালো, তাতে গলা স্বর ভালো না। কে? ওই জন্য প্রভু আমি কাক হয়ে থাকতে চাই না, অন্য কিছু করে দাও। রাম বলছে, কি হবে বলো? তখন বলল, আমাকে হাঁস করে দাও। হাঁস, রাজ হাঁস, দেখতে ভালো, জলে থাকে। বাহ! রাম বলছে, শোনো, তুমি একটা হাঁস আমার কাছে আনো। হাঁস কি বলে আগে শোনো, তারপর তুমি হাঁস হও, নইলে হাঁস হওয়ার পরে অসুবিধা হয়ে যাবে। তখন কাক ছুটে যেটা হাঁসকে ডেকে রামের কাছে এনেছে। তখন রাম জিজ্ঞাসা করছে, হাঁস তুমি কেমন সুখে আছো? হাঁস বলছে, প্রভু আমার মতো দুঃখী জগতে কেউ নাই। কাক শুনছে। কেন? প্রভু আমাকে পুকুরে ছেড়ে রাখে মালিক, আমি ডুব মেরে মেরে পচা পচা শামুক তুলে খাই, আর আমি সারাটা জীবন যতগুলো ডিম সাপ্লাই করি প্রত্যেকটা ডিমের মধ্যে আমার বাচ্চা থাকে। ওই মালিক ডিমগুলো পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মামলেট করে গিলে গিলে খায়। আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো চিবিয়ে চিবিয়ে খায়। আমার জীবনে মা হতে দিল না। বাহ! এবং ডিমগুলো শেষ হয়ে গেলে, আমি যখন ডিম আর দিতে পারি না, তখন বুড়ো হাঁস আর রাখে না। কি করে? কি করে?
কেটে আমারে খেয়ে ফেলে। তা প্রভু আমার চেয়ে কাক ভালো কেন? ডিম কেউ খায় না, ওর মাংস কেউ খায় না। তখন রাম বলছে কাক তুমি রাধা হবে? কাক বলছে না আর হব না। ও তাহলে তুমি কি হবে? বলছে প্রভু আমি টিয়া পাখি হব। তাহলে টিয়াকে ডেকে নিয়ে এসো। কাক দিয়ে টিয়াকে ধরে এনেছে। রাম বলছে কাক তুমি কেমন সুখে আছো বলো? এই টিয়া কেমন আছো? টিয়া বলছে প্রভু আমার মতো দুঃখী আর কেউ নাই গো। কেন কি দুঃখী? প্রভু তুমি জানো আমি তো ছিট ডালে বাস করি, ছোট্ট ডালে সাপ যে ধরে খেয়ে নেয়। যদি কালবৈশাখী বাতাস হয় ঢাল ভেঙে পড়ে যায়। রাত্রিবেলা যদি কালবৈশাখী বৃষ্টি হয় সারাক্ষণ ভিজে যায়। ডিমগুলো রাখি আমি, সাপ এসে খেয়ে নেয়। আর যদি ব্যাধে ধরতে পারে বিক্রি করে দেয়। মালিক নিয়ে যে খাঁচার মধ্যে রেখে যে আমার স্বাধীনতা হরণ করে নেয়। আমি জাত ভাইদের ত্যাগ করে একা একা সারাটা জীবন সেই খাঁচার মধ্যে বাস করি। দুর্ভাগ্য আমার এমনই। কিন্তু কাকরে কেউ ধরে না, ওরে কেউ খাঁচায় পোষে না। তো রাম বলছে কাক তুমি টিয়া হবে? বলছে না আর হব না। তাহলে কি হবে? বললে আমি ময়ূর হব। তাহলে ময়ূর ডেকে নিয়ে এসো। ময়ূর কেনেছে। রাম বলছে ময়ূর তুমি কেমন সুখে আছো? বলছে প্রভু আমার মতো কষ্ট পৃথিবীতে কারুর হয় না। কেন জানো? ছেলেরা আমাকে জোর করে ধরে, ধরে পা পিঠের উপরে তুলে দিয়ে ওই লম্বা লম্বা পাখনাগুলো ঘ্যাচাট ঘ্যাচাট করে টেনে নেয়। রক্ত ঝরঝর করে ঝরে। তারা বিক্রি করে সংসার চালায়। প্রভু তুমি বলো তো জ্যান্ত অবস্থায় যদি পাখনা ঘাচাট করে টানে বলো তো জীবনটা আত্মছাড়া হয়ে যায় না? প্রভু তুমি জানো না কি কষ্ট আমি পাই। কিন্তু কাকের পাখনা তো কেউ ছেড়ে না। রাম বলছে তুমি কাক ময়ূর হবে? কাক বলছে না। তাহলে কি হবে? কাক বলছে প্রভু পৃথিবী খুঁজে দেখলাম এই পৃথিবীতে একমাত্র সুখী সেই যে কৃষ্ণমুখী কৃষ্ণ ভক্ত, যে বেশি ছোট একদম দিনহীন কাঙাল, একমাত্র সেই সুখী। জগতে আর কেউ সুখী না। যারা সংসার করছে, গাড়ি বাড়ি ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্স করেছে, এসি করেছে ঘরে, বলুন 40,000 টাকা এসির দাম। এসি ছাড়লেই ঠান্ডা দেয়, তাই না? ভুল বলছি নাকি? 40,000 টাকা দাম, মাত্র 40,000 টাকা দামের এসিতে ঠান্ডা দেয়, আপনাকে ঠান্ডা করে। কিন্তু যে ছেলের জন্য সারাটা জীবন কুকুরের মতো খেটে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, সে আপনাকে সারা জীবন গরম দিয়ে যাচ্ছে। 40,000 টাকার এসি ঠান্ডা দেয় আর কোটি টাকার ছাবাল আমার গরম দেয়। কি তাহলে জগতে কেউ সুখী নয়। একমাত্র সুখী সেই যে কৃষ্ণমুখী হয়, ঈশ্বরকে ভজন করে, যে গোবিন্দমুখী হয়। তাদের মতো সুখী জগতে আর নাই। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাস বাবাজি মহারাজ বাংলাদেশে হিন্দুদের জন্য অনেক কিছু করছে। এত বুকের পাটা সে বৈষ্ণব, সে বলছে মৃত্যু আমি চাই। কেন? আত্মার মৃত্যু হয় না। সনাতন ধর্ম রক্ষা করতে গেলে মৃত্যু যদি হয়, কোটি কোটি হিন্দু সে দেশে বাহির করেছে। মিথ্যা মামলা দিয়েছে, 2-3 জনকে গ্রেফতার করেছে। গতকালকে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার পাশে দাঁড়িয়েছে। তখন যে কেস করেছিল, ধরেছিল, মামলা করেছিল, মামলা তুলে নিয়েছে একমাত্র কৃষ্ণ ভক্তের জন্য। বাংলাদেশ পর্যন্ত ধরাহরিকম্প লেগে গিয়েছে। একটা সংসারী মানুষ করলো না কেন? তার হারানোর ভয় আছে। সন্ন্যাসী বৈষ্ণবদের কিছু হারানোর ভয় নাই, তাদের মতো সুখী নাই। তাই বলবো মা, সমাজকে রক্ষা করতে পারে একমাত্র সাধু সন্ন্যাসী বৈষ্ণবগণ আর পাঠের নারী সমাজ। নারী সমাজ যদি জেগে ওঠে তাহলে অসুর কুলকে ধ্বংস করা যায়। আমরা দুর্গা পূজা কালী পূজা করে সিঁদুর খেলা করি, সিঁদুর জয় না, এটা ভুল। সিঁদুর খেলা সেদিন করবেন যেদিন হিন্দু সনাতন ধর্মকে ধ্বংস করবার জন্য যে অসুরগুলো মাথা চালা দিয়েছে, ওই অসুরগুলো যদি নিধন করবে আপনার স্বামীরা, সেদিন জানবেন আপনার স্বামীরা জয়ী হয়েছে। সেদিন সিঁদুর খেলা করে ভগবানের কাছে স্বামীর পরমায়ু চেয়ে নেবেন, নইলে লাভ নাই। ধর্মকে রক্ষা করুন।
যে ধর্ম রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে, যে ধর্ম রক্ষা করবে না ধর্ম তাকে রক্ষা করবে না। তাই আজও সময় আছে, বসুদেব গোবিন্দের কাছে সাধিলে ভজিলে যদি কিছু হয়। জগৎটা ধ্বংসের পথে ধাবিত হয়েছে, তাকিয়েছেন পশ্চিম বাংলা কি ছিল, ভারতবর্ষ কি ছিল আর কি হয়েছে? যেসব বৃদ্ধ বাবারা আছে বলুন তো, আগে কিভাবে বসবাস করছেন সসম্মানে, আর আজ কি হচ্ছে? হরিবাসর বন্ধ, পুজো বন্ধ হয়ে যাচ্ছে, মাইক বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণটা কি? আমরা শুধু পদলোভী সনাতন ধর্মের মানুষ, শুধু পদ চাই, আমার সম্মান চাই, ব্যক্তি সুখী হতে চায়। আমার ধর্ম ধ্বংস হচ্ছে, তাদের কিচ্ছু এসে যায় না, আমি যেন বড় হতে পারি। ও জানে না যে বিধর্মীর কাছে আমার ধন সম্পত্তি একদিন ধ্বংস হয়ে যাবে, এটা বোঝে না। তাই বলবো মা খুব সাবধান। আমি নারী সমাজের কাছে প্রণাম করি, যে মায়েরা ভিক্ষা করে করে হরিবাসর তৈরি করেছেন, আমি তাদের ভক্তিকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আপনারা করে যান সারা জীবন। যদি ধ্বংস করতে কেউ আসে, ত্রিশূল কাছে রেখে যান, ছোট ছোট ত্রিশূল, তা ঢুকিয়ে দেন বুকের মধ্যে। কেন? আমার ধর্ম ধ্বংস করতে আসলে তোমার জীবন ধ্বংস করে দেবো। এই মনোবৃত্তি নিয়ে নারী সমাজ জেগে উঠলে সনাতন ধর্ম থাকবে। যেমন মা কালী অসুর নিধন করেছিলেন, দুর্গা নিধন করেছিলেন, দুর্গা দুর্গতি নাশিনী মা, তিনি অসুরকে নিধন করেছিলেন। অসুর নিধন করে দুর্গা দুর্গতি নাশিনী। আজ দুর্গা পূজা করতে এসে প্যান্ডেল বড় করে বাঁধি, কিন্তু আস্তে হিন্দু ধর্মের শত্রু যারা, তাদেরকে ডেকে এনে আমরা সম্বর্ধনা দিই, অমুক ভাই আগতম স্বাগতম স্বাগতম। কেন? সে তোমাকে ধ্বংস করতে চায়। মাকে ডেকে এনেছি অসুরকে নিধন করবার জন্য, আর সেই অসুরকে নিমন্ত্রণ করে এনে বলি স্বাগতম স্বাগতম। সেই মা তোমার প্যান্ডেলে বাস করবে না। প্যান্ডেলের সামনে পূজা হয়, পিছন দিকে মদ মাংস খাওয়া হয়, এ পূজায় কিচ্ছু হবে না। তাইতে কালী পূজা উপলক্ষে কীর্তন। কালী হলো মহাবৈষ্ণবী। কালী বলেছে আমি বৈষ্ণবী দিগম্বরী, মানে আমি কাপড়ও পরি না, আমি দিগম্বর করে পড়ি। আমি জগৎকে উদ্ধার করতে চাই। আমি শম্ভ নিশম্ভকে ধ্বংস করেছিলাম, চামুণ্ডকে ধ্বংস করেছিলাম, সবাইকে ধ্বংস করেছি। একমাত্র নারী শক্তি পারে অসুরকে নিধন করে স্বধর্মকে প্রতিষ্ঠান করতে। যেটা হয়েছে, অনেক জায়গায় হরিবাসর বন্ধ হয়ে গেছে, পুরুষেরা ঘুমিয়ে পড়েছে, নারী সমাজ জেগে উঠেছে। কটা আসরের কথা বলবো? আমি রাধাপদ ঘোষ বলছি, শত শত আসর এখন অবস্থার কমই। যদি মেয়েরা না থাকলে হরিবাসর বন্ধ হয়ে যেত। অতএব আমি বাবাদের দোষ দিচ্ছি না, ওনারাও আছেন, কিন্তু একটু পিছিয়ে পড়েছেন, যার জন্য মায়েরা ধরে রেখেছেন। তারপরে সবার চরণে আমার শতকোটি প্রণাম। মায়েরা উদ্বুদ্ধ হন, ধর্মকে রক্ষা করুন, হিংস্র হয়ে রক্ষা করুন, কিন্তু কাউকে অপমান করে নয়। যদি অপমান করতে আসে ছাড়বেন না, ধ্বংস করতে যাবেন না, ধ্বংস করতে আসলে ছাড়বেন না, এটাই কথা। অতএব সেই গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি প্রেমের অবতার গৌর হরি, কাজী বলেছিল হরিনাম বন্ধ করে দাও, খোল ভেঙে দিয়েছিল। মহাপ্রভু দলে দলে লোক নিয়ে যে মশাল ধরিয়ে কাজীকে দমন করেছিল, মনে আছে? সেই কাজীর সমাধি আজও যাবেন, মায়াপুরে আছে। অতএব মহাপ্রভু বলেছিলেন আমি প্রেমের অবতার বটে, আমি প্রেমিক তার কাছে, ভক্তের কাছে, কিন্তু শক্তের কাছে আমি মশাল ধারী, আমি সুদর্শনচারী চক্রধারী, আমি অসুর নিধনকারী, আমি সেই কৃষ্ণ ভগবান, সেই গৌর হরি। তাই সেই গৌর হরি নাম নিয়ে বিতরণ করছে। ভুজো যুগ তুলি গোড়া নাচি নাচি যায়, গলে দোলে বনমালা কি বাসবা। কৃষ্ণ কালী ভাবে আজ বিভাবিত হইয়া, কৃষ্ণ কালী ভাবে আজি বিভাবিত হইয়া, রসনা মেলিয়া না রহে দাঁড়াইয়া, রসনা মেলিয়ে গড়া রহে দাঁড়াইয়া, রসনা মে রসনা মেলিয়া রহে দাঁড়াইয়া, রসনা মেলিয়ে গড়া রহে দাঁড়াইয়া, অরুণ বরণ আখি চারি পানে চায়, অরুণ বরণ আখি চারি পানে চায়। কি উপলক্ষে কীর্তন হচ্ছে বলো? মা কালী পূজা উপলক্ষে। সাবধান, মা কালী। ওই যে একজন বুকের উপর দাঁড়িয়ে আছে, নাকি
মহাদেব কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো বলো? মহাদেবের দুঃখ দাঁড়িয়ে আছে, ভুল, এই অপব্যাখ্যাগুলো ভুল। মা যখন দিগম্বরী হয়ে ধর্ম রক্ষা করতে গিয়েছিলেন, হাজারে হাজারে অসুর মারা গিয়েছিল, তখন শিব মূর্তি ছিল তো মঙ্গলময়ী মূর্তি, মা মঙ্গল চণ্ডী ছিলেন তখন। তো ওই পদ যার অঙ্গে স্পর্শ হয়েছিল সে শিবত্বে পরিণত হয়েছিল। শিব নয়, মহাকাল। আর মহাকালের শেষ পরিণত হচ্ছে কালী। একটা মেয়ে আর একটা ছেলে, ছেলেটার ওজন 45 কেজি, আর সে বিয়ে করেছে, বইয়ের ওজন 165 কেজি। ভাবতে পারেন? তা যেখানে বিয়ে করেছে ওই গ্রামে কালী পূজা হয় না। আস্তে, কালী পূজা বৈষ্ণবের গ্রাম, তো বৈষ্ণবরা কালী পূজা করে না। ওই মেয়েটি বৈষ্ণব পাড়ার মেয়ে, জীবনে কোনো কালী দেখিনি। শ্বশুর বাড়ি বিয়ে করে গেছে, ঢাক বাজছে, অবশ্যই কালী পূজা হচ্ছে। ঢাক, ওই ঢাক যখন শুনছে, শালা ঢাকি মরে যাচ্ছে, ঢাক বাজিয়ে। কাশি শোনো তো, বউ জিজ্ঞাসা করছো, গো ওটা কিসের বাজনা গো? বলছে কালী পূজার ঢাক বাজছে। বউ বলছে আমি তো জীবনে কালী দেখিনি, কালী একটু দেখাবে। বলে চল, নিয়ে গেছে। নিয়ে যে দেখে একটা মেয়ে ছিল, চুল ছেড়ে দিয়ে হাতে খড়গ নিয়ে, চোখ মোটা করে, জিব্বার করে দিয়ে, নেই কাপড় পরে দাঁড়িয়ে আছে। সে কি নেই কাপড় পরা বোঝেন না? মানে কাপড় নেই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তখন স্বামীকে জিজ্ঞাসা করছে ওটা কি ঠাকুর গো? বলে ওই তো সেই কালী, শালা শালি, ওই তো কালী। তা জিজ্ঞাসা করছে বউ, তাহলে কালী যদি হবে তা ওই বুকের উপরে পা দিয়ে ঠেসে রেখেছে, ওটা কে? ওটা বলছে ওটা ওর পতি, আর ও হলো সতী। ওপরেরটা সতী আর নিচেরটা পতি। বউ জিজ্ঞাসা করছে তাহলে ওই পতিকে শুইয়ে বুকের উপরে পা দিয়ে ঠেসে ধরলে সতী হওয়া যায়? ও শালা পাগলা বলে বসেছে হ্যাঁ। বউ মনে মনে ভাবছে, ক্লিয়ার বলছে না, মনে মনে ভেবেছে তাহলে এই সুযোগ আমি আর ছাড়বো না। 165 ওজনের মাল। ভাবো, ও অমাবস্যা রাত পর্যন্ত অপেক্ষা করে আছে যে আমি কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দিয়ে ঠাসুনি মেরে সতীর লাইসেন্স প্রাপ্ত হব। এখন স্বামী তো 45 কেজি ওজনের, ওসব খোঁজ রাখে না। অমাবস্যা রাত্রে খেয়ে ঘুমিয়েছে, দরজা খুলে বউ আসবে, ওই চেহারা, বাপ রে বাপ, 165 কেজি ওজন, সাদা বউ কালী হয়েছে, 3 কেজি লিকুইড কালী গায়ে মেখেছে। মেয়েকে চুল ছেড়ে দিয়েছে, হাতে একটা পাঠা কাটা দা নিয়েছে, আস্তে, আর নেই কাপড় পরেছে, আর পায়ে নুপুর আছে। অন্ধকার রাত্রে ঝালাক ঝালাক করে যাচ্ছে ওই তাজা কালী। স্বামী মৃদু মৃদু দেখতে পাচ্ছে জ্যান্ত কালী ঘরে ঢুকছে। ও তো জানে না যে শালি আমার কালী হয়েছে। ও ডেকে বলছে মা, মা গো, মা, মা কৈলঙ্গ তারিণী, মা গো, কৈবল্য দায়িনী, সর্বভীষ্ট প্রদায়িনী, অসুরঘাতিনী মা, তুমি বাবা খাবাকে দেখা দিয়েছিলে মা, তুমি রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে মা, আর জানতো তুমি আজ আমার ঘরে ঢুকছো মা, এসো মা। বউ বলছে এসো এসো করো না, শুয়ে পড়ো। কেন? আমি তোমার বুকে পা দিয়ে ঠাকুরি মেরে সতীর সার্টিফিকেট নেব। ওর স্বামী বলছে তুমি যদি আমার বুকে ওঠো আমি তো লুসি হয়ে যাব। কি আনন্দ, মানে এই মালে কলে বলেছিল শোনা, তাহলে এরকম কালী পূজা করলে হবে না যে আমি স্বামীকে পুঁতে ধরবো আর আমি সতী হব,
ওটা হবে না, শিব কিন্তু তা নয়। তাইতে মা হলো পরম বৈষ্ণবী, বৈষ্ণবীকে ডেকে এনে বলতে হবে মা তুমি যেমন উলঙ্গ মানে উলঙ্গিনী হয়েছে, মানে কি কোন বসন পড়েনি, বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ মা, তুমি আশীর্বাদ করো তো আমি যেন তোমার মতো বাসনার বসন খুলে ফেলে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাই গৌর হরি বল বলে সর্বক্ষণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই গৌর হরি কালী ভাবে ভাবিত হয়েছে, তাই রসনা মানে জিহ্বা এরকম মিলিয়ে দিয়ে কালী হয়েছে। অরুণ বরণ আখি চারি পানে চায় পুরব পড়ল মনে নরহরি নরহরি ওগো নরহরি বলে এইবার বিলাম ও প্রকাশ হলো নরহরি আসে বলে বাবা একটুখানি ভলিউম বেশ ভালো হরে কৃষ্ণ বেশ বেশ
দেশে বেনু কর নব কিশোর নাট বড় নরলীলার হয় অনুরূপ तमना 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 रे मधुमय वृंदा 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 बने 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 बान 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 बाने तमना 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 শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ কৃষ্ণ দাসী মায়েরা সবাই চরণে শতকোটি প্রণাম। যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য অদ্য সন্ধ্যায় যে লীলারসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, কালী পূজা উপলক্ষে তো কীর্তন। যখন কৃষ্ণনন্দ আগম বাগিচা এই কালী পূজা মৃন্ময়ে পূজা হতো না, মূর্তি তোলা পূজা হতো না। নবদ্বীপের কৃষ্ণনন্দ আগম বাগিচায় সর্বপ্রথমই কালী মায়ের পূজা শুরু করেছিলেন। তার আগে ঘটে পূজা হতো। আস্তে 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 কথা এই কালী পূজা উপলক্ষে এখানে কীর্তন। তাই কীর্তন আরম্ভের প্রারম্ভে আপনাদের চরণে আমার একটা নিবেদন আছে। এই বাবা কথা না, নিবেদনটা এই, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ এবং আমার ভক্তিমতী মায়েরা
বড় কষ্ট করে, কদিন আগে তো খুব বন্যা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, হরিবাসর যে হবে এরকম কোনো মনেই হচ্ছিল না, যেভাবে আকাশের অবস্থা ছিল। কালেকশন, বাইরে ঘোরা সব বন্ধ হয়ে গিয়েছিল। তথাপিও দৃঢ়তা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আমার মায়েরা কিংবা গ্রামের শ্রদ্ধা বাবা মায়েরা সবাই মিলে হরিবাসরটা করেছে। তো পালা আরম্ভের প্রারম্ভে আপনাদের চরণে আমার একটা নিবেদন রইবে। শ্রদ্ধেয় কর্তৃপক্ষ, আপনাদের কাছে এই কালী মায়ের সেবার জন্য এবং প্রসাদের জন্য আপনাদের কাছে একটু ভিখারি হয়ে দাঁড়াবে। ভগবানের সেবার জন্য একটু ভিক্ষা দান করবেন, যার যেমন ক্ষমতা আছে। দিলে আপনাদের কৃপায় হরিবাসরটা এবং ভক্ত সেবাটা এবং মা কালীর আরাধনাটা সুস্থভাবে হতে পারে, এটাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। দয়া করে কৃপা করে কিছু দান করবেন। আর কর্তৃপক্ষকে বলবো, যেসব মায়েরা একটু ভিক্ষা নিতে চাইছেন দয়া করে উঠে যাবেন। কেউ আছেন কেন? কেউ কি আছেন? ভিক্ষা যদি কেউ নিতে চান উঠে যান, নিয়ে নিন। ভগবানের জন্য ভিক্ষা করলে সম্মান বাড়ে, সম্মান কমে না, জানি তাই। তো আপনাদের কাছে নিবেদন, আজ আমরা যে লীলাটি শুনব এটি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। তাই ব্রজ সুন্দরী শ্রীমতী রাধা ঠাকুরানী বাদিনীর ঘরে বসবাস করছেন। এই যে জলতা জলতা জলতা, বাদিনীর ঘরে বসবাস করছেন। হরে কৃষ্ণ। মায়েরা যাও, এটা ভক্তের কাছ থেকে ভক্তি ভিক্ষা, টাকা ভিক্ষা নয়। যাও ভক্তি ভিক্ষা করে না। যদি বড় হতে চাও ছোট হও আগে। তাই ব্রজ সুন্দরী বৃষভানু রাজনন্দিনী রাধারানী ললিতা বিশাখিকা চম্পক লতিকা ইন্দুরিকা প্রমুখ সখী বেষ্টিতা। আস্তে মা, কথা নয়, ভিক্ষা তুলবেন কিন্তু কথা বলবেন না। এই তোর মাথায় বাড়ি দেবো। আস্তে খুব সৎকালে স্বাধীন ব্যবস্থা করছে। তাহলে বিষয়টি কেমন দেখো। ব্রজ সুন্দরী রাধারানী সখী বেষ্টিতা, সখীগণকে ঘিরে বসেছে, শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করছেন। যেমন বান্ধবী ঠিক তেমনি রাধারানী বর্ণনা করছেন। এদিকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ শাখা বেষ্টিত হয়ে ব্রজলীলা সমাধান করে, মানে গোবৎস লীলা সমাধান করে বসেছে। বসে সুমনের বদন মানে অনিমিষ লোচনে চেয়ে আছে। মা, কথা নয়। কেন রাধা থাকে বাদিনীর ঘরে, আর বাদিনীর ঘর থেকে কৃষ্ণ রাধাকে নিধু বনে আনবেন। এই রাধাটাকে বাদিনীর ঘরটা কি আমরা একটু আস্বাদন করব। আপনারা জানেন রাধা মানে একটা মেয়ে ছেলে, আর কৃষ্ণ বেটা ছেলে। উভয় উভয়ে প্রেম প্রীত করে কীর্তি করে গেল। এই জাতীয় ভাষা যারা জানেন তাদের মধ্যে তাদেরকে আমি মানুষের মধ্যে গণ্য করি। তারা মানুষ বলে আমার মনে হয়। যিনি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি যে প্রেম করেছিলেন সারা বিশ্ব সেই প্রেমকে পূজা করে। কিন্তু আজকাল নায়ক নায়িকা যা প্রেম করছেন বাবা মা পর্যন্ত সহ্য করতে পারছে না। তাহলে এ প্রেম আর সে প্রেম আকাশ পাতাল ডিফারেন্স। তাহলে রাধাটাকে কোথায় বাস করে? রাধারানী বাদিনীর ঘরে। কোন বাদিনীর ঘর?
শুনুন, যেসব বাবার এখানে বসে আছেন, অনেক উচ্চ মার্গের কথা আমি বলছি, অনেক উচ্চ মার্গের কথা, এসব কথাগুলো শুনে যান। যে রাধা নিয়ে কীর্তি করছেন অনেকে, এই রাধা বলে কোনো সত্তা ছিল না। আমি রাধাপদ ঘোষ চ্যালেঞ্জ করে বলছি, চারখানা বেদে রাধাকে খুঁজে পাবেন না। মহাভারতে রাধা নাই, শ্রীমদ্ ভাগবতে রাধা নাই, গীতায় রাধা নাই। রাধা বলে কোনো বস্তুই ছিল না। তাহলে রাধাটা কে? এই রাধা কারোর ঘরে জন্মায়নি। রাধা হচ্ছে একটা ভাষার খেলা। দেব দেবী গন্ধর্ব কিন্নর সাধু মুনি ঋষি সবার ভক্তি উদ্গারণ করে ভগবান কৃষ্ণকে দান করেছিলেন। এই সমস্ত ভক্তিকে নির্যাস করে কৃষ্ণের বামাঙ্গ থেকে লাহাদিনী শক্তি রাধার উৎপত্তি হয়েছিল। এ হলো শ্রীমতী। শ্রী মানে সুন্দর, মতি মানে নিজের মতি। যার সুন্দর মতি কৃষ্ণ চরণে গেছে তাকে বলা হয় শ্রীমতী। রাধা মানে ও আরাধয়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। রাধা কোনো মেয়ে ছেলে নয়। তাহলে ভক্তির তেলাকে প্রকৃতির রূপ দিয়ে কৃষ্ণের বামে বসিয়ে দিয়েছে এ রাধা। 16 টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ ও প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। বুঝলেন? এ হলো রাধা। সেই রাধাটাকে কোথায়? বাদিনীর ঘরে। কোন বাদিনীর ঘর? চলুন দেখি। দেহটা হচ্ছে বৃন্দাবন, 84 ক্রোশ, 84 অঙ্গুলি, 3.5 হাত দেহ। এই 84 ক্রোশের মধ্যে এটা হলো বৃন্দাবন। জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হচ্ছেন রাধা রানী। হরে কৃষ্ণ। ও চশমা আমার দিকে তাকাও। তাহলে মায়ারূপ জটিলা, কামরূপ কুটিলা, অহংকার আয়ানকে পদদলিত করে যে ভক্তিকে কৃষ্ণের পথে ধাবিত করাতে পারেন তিনি হলেন শ্রীমতী রাধা রানী। রাধে রাধে। রাধা মানে মেয়ে ছেলে নয় রে বাপ। তা যদি হতো তাহলে গীতা, ভাগবতে, মহাভারতে, বেদে থাকতো সে। নাই, রাধা কোনো মেয়ে ছেলে নয়। কৃষ্ণ আমার একাই বিষ্ণু ভগবান, একম ব্রহ্ম। তার মানেটা কি? এখান থেকে 500 বছর আগে যেসব মন্দির ছিল, কোন মন্দিরে যুগল পূজা হয়নি, রাধা কৃষ্ণ ছিল না। এই 500 বছর গৌরাঙ্গ মহাপ্রভু জন্মাবার পরে রাধা কৃষ্ণের যুগল পূজাটা হচ্ছে, এর আগে ছিল না। যাই হোক, তাহলে সেই ভক্তিরূপ রাধাকে কৃষ্ণ মিলবেন, তাই সুবলের বদন পানে চেয়ে আছে। কেন? সে থাকে বাদিনীর ঘরে। এই দেহের মধ্যে কাম আছে, আছে কিনা? অহংকার আছে, আমিত্ব আছে, আবার মায়া আছে, এগুলো বাদী। এই বাদীগুলো উপেক্ষা করে যে ভক্তিকে নিয়ে যেতে পারবে সেই রাধা। আমরা তলিয়ে বুঝি না রে মা, এটি হলো সমস্যা। আপনারা বলুন, এগুলো মন দিয়ে বুঝুন। বাড়ি গিয়ে চিন্তা করবেন যে রাধাপদ কাকু কি জেঠু কি দাদা যাই বলে গেছে, একটু বাড়ি গিয়ে বুঝবেন। আপনি যখন হসপিটাল কিংবা নার্সিং হোমে ভর্তি হয়ে থাকেন, আপনি অসুস্থ, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার আপনাকে অক্সিজেন দিয়েছে, 10 দিন অক্সিজেনে বেঁচে আছে। অক্সিজেন নেওয়ার পরে 10 দিন পরে যখন ছুটি দিয়েছে, হাতে একটা চার্জ ধরিয়ে দিয়েছে, 10 দিনে অক্সিজেনের দাম 10,000 টাকা। 10 দিনে অক্সিজেনের দাম 10,000 টাকা। বলুন, 10 দিনে যদি অক্সিজেনের দাম 10,000 টাকা হয়, তাহলে আপনি আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি তাকে ক পয়সা আপনি আমি দিয়েছি? বলুন, খুব বিচার করবেন কথাগুলো। 10 টাকার নকুল দানা ঠাকুরকে দেন, তাও অনেক বাড়ি দেন না। কিন্তু যে ঠোঁটের জন্য 500 টাকার লিপস্টিক কিনছেন, ঠোঁটে দিয়ে করেন, বলুন, এই ঠোঁট যদি সে না দিত
আপনি লিপস্টিক মাখতেন কোথায়? দাঁতে না কোথায়? কোথায় মাখতেন বলুন? তাহলে 500,000 টাকা লিপস্টিক ঠোঁটের জন্য ব্যয় করা হয়, তা যে ঠোঁটটা দিয়ে সৌন্দর্য দিয়ে পাঠিয়েছে তার পিছনে কত টাকা দিয়েছে বলুন? যে চুলে এত হেয়ারিং করছেন, সেই চুল যদি সে না দিত, টাক করে ছেড়ে দিত, খরিদ্দার জুটতো। কত ছেলের বিয়ে হচ্ছে না, কোটি কোটি টাকার মালিক, কিন্তু টাক বলিয়ে কোনো মেয়ে পছন্দ করছে না। তাহলে চুল যে দিয়ে সৌন্দর্যটা বৃদ্ধি করে দিয়েছে, সেই চুলের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করছি। যিনি চুলটা দিয়েছেন তাকে কত পয়সা দিয়েছেন? বিজ্ঞান বহু উন্নত করেছে। কোন বিজ্ঞানীকে বলুন একটা চুল তৈরি করতে, কোটি জন্ম সাধনা করলো কোন বিজ্ঞানী চুল তৈরি করতে পারবে না। রক্তদান শিবিরে বিজ্ঞান বহু কিছু তৈরি করছে। বিজ্ঞানকে বলুন যে 1 ফোঁটা রক্ত তৈরি করতে বিজ্ঞান যত বড়ই উন্নতি করুক না কেন, রক্ত তৈরি করবার শক্তি বিজ্ঞানের নাই বাবা। তাই মূর্খের মতো আমরা চলি ফিরি, মূর্খের মতো চলন বলন আমাদের, বিচার করি না। সে যদি না দিত মুস্তানি করতাম কি করে? এই যে হাতে নখগুলো রেখে দিই, আজকাল মেয়েদের অধিকাংশ মেয়েদের দেখেছি 10 আঙুলের নখ থাকে। কেন? এরা স্বামীকে রেডি করে, তুমি রেডি হও আমি যাচ্ছি, চলো তোমার ছিঁড়ে খাবো। এই যে নোকে নেল পালিশ দিচ্ছ, যদি নোকটা সে না দিত নেল পালিশ পড়তে কোথায়? এগুলো ভাবি কি? এত সুন্দর দেহটা সাজিয়ে যিনি পাঠিয়ে দিয়েছেন দৃষ্টি শক্তি, আজ 6 ঘন্টা 7 ঘন্টা ফেসবুক দেখেন, বলুন তো যে চোখ দিয়েছে, যে দৃষ্টি শক্তি দিয়েছে, যার জন্য আপনি ফেসবুক দেখছেন, উনি যদি দৃষ্টি শক্তি কেড়ে নেন, আপনি কি দিয়ে ফেসবুক দেখবেন বলুন? কোটি টাকার মোবাইল যদি হাতে থাকে থাকলো, কিন্তু যদি দৃষ্টি শক্তি না থাকে দেখতে পাবেন কি? তাহলে যিনি আমাদের দেহটা তৈরি করেছেন, যিনি ঘরের মালিক, আমরা তাকে ভুলে গেছি। এত বড় বিশ্বাসঘাতক বেঈমান, তাকে বুঝি না, তাকে ভাবি না। তাই মা সবার চরণে প্রণাম। যা গিয়েছে গেছে ভাই, যা আছে সামলাও তাই। চলে যেতে হবে, নিঃশ্বাসের কভু নহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি আবাল্লাদাম জাপ্পাবাং হরির নামৈব কেবলম। নিঃশ্বাস কখন বিশ্বাসঘাতিকতা করবে এ কথা বলা যাবে না বাবা। তাই যে কদিন বেঁচে আছো, গুরুদেবের চরণ আশ্রিত হয়ে, মা বাবার চরণ ধুলি মাথায় নিয়ে দিবানিশি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বলো। এটা উলধ্বনি সবাই মায়েরা, হরি বল হরি বল। চলো তাহলে সেই কৃষ্ণ সুবলের বদন পানে চেয়ে আছে, সুবলের বদন পানেছে। সুবল বলছে কানাই কি হয়েছে বলতো? বৈষ্ণব কবি বলছে সুবল কি হয়েছে জানো? শোনো সুবল, শোনো সুবল, হ্যাঁ সেই আরতি না, হরে কৃষ্ণ বলে কি বলছে? ওগো সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায়ে বিনোদ, সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায়ে বিনোদ, সুবল মদন মেহেরি তখন ঘনশ্যাম শুনো হে শ্রীধাম, হে ঘনশ্যাম
সবের হয়ে খানে হে ঘন শ্যাম শুনো হে সিধা সবের হয়ে নানা দূরে না যাইবে ধেনু চড়াইবে না যাইবে ধেনু চড়াইবে ওই যাব নিধুবনে দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব ভুবনে কেবায়াত কবলিয়া নিধুবনে যাইয়া মোহন মুরলি মায়া এত কহিয়া নিধুবনে যাইয়া মোহন মোরলে শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদী দুনিয়া সে ধনে রাধা বিনোদনে আকুল হল তারা আকুল বাসি বেজে উঠিল বাসি বেজে উঠিল রাধা রাধা বলে বেজে উঠিল রাধা রাধা বলে বেজে উঠিল বাসি রাধা ছাড়া আর জানে না রাধা বলে বাসি বেজে উঠিল রাধা ছাড়া আর জানে না রাধা রাধা বলে বেজে উঠিল রাধা ছাড়া জানে না রাধা ছাড়া আর জানে না বলে বেজে উঠিল রাধা ছাড়া আর জানে না রাধা বলে বেজে উঠিল প্রেমানন্দে হরি বলে রাধা রাধা বলে বেজে উঠিল হরি বলে রাধা রাধা বলে বেজে উঠিল রাধা বলে বেজে উঠিল বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি শ্রী কৃষ্ণ কি জয় বৃন্দাবন ধাম কি রাত্রে খাবো কি হরে কৃষ্ণ আস্তে 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 শ্রীকৃষ্ণ নিধুবনে যে শোনো মা শোনো মায়েরা শোনো এখন যেমন মোবাইল হয়েছে হ্যালো বলে ডেকেন হ্যালো এসো তখন তা ছিল না কৃষ্ণের হাতে বাঁশি ছিল তাই কৃষ্ণ চিন্তা করছেন বাঁশিটি বাজিয়ে আমি অনুরাগিনীকে নিয়ে আসবো নিধুবনে মিলন হওয়ার জন্য আস্তে 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 এখনো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এ বাবা কান আছে শোনো অদ্যবধি সেই বাঁশি বাজাই শ্যামরায় বাজাই শ্যামা কোন কোন ভাগ্যবানে শনিবারে পায় এখনো বাঁশি বাজে যদি কেউ বৃন্দাবনে যান 84 ক্রোশ পরিক্রমায় বংশী বট বৃক্ষ এখনো আছে ওই বৃক্ষে কান পাতবেন দেখবেন বাঁশি বাজছে রেডিমেড কথা নয় যদি ভগবান না থাকতেন পৃথিবীর শিক্ষিত সমাজ ভগবানকে ভজন করতেন না যারা প্রকৃত জ্ঞানী যারা ঈশ্বরকে মানে তারা কিন্তু অজ্ঞানীরা ঈশ্বর মানে না এটাই দুঃখ জানেন তাই ভবা পাগলা গেয়েছেন এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো এই গানটা ভবা পাগলা সকালবেলা ফুল তুলছে আর গাইছে কিছু ইয়াং ছেলে প্রশ্ন করছে বুড়ো কৃষ্ণ মরে গেছে 5000 বছর আগে এখনো বাঁশি বাজে বাবা বলছে বাবা বাজে না বাজে না বাবা পাগলা বলছে বাবা বাঁশি সর্বক্ষণ বাজে কিন্তু বাজে কানে কৃষ্ণের বাঁশি বাজে না ছেলেগুলো বলছে বাঁশি যে বাজে কোনো প্রমাণ আছে হাতে বলে হ্যাঁ প্রমাণ চলো চাই রেডিও নিয়ে এসো মায়েরা রেডিও চেনেন রেডিও নিয়ে এসেছে বলে রেডিও সুইচ মারো মেরেছে গান হচ্ছে বাবা বলছে রেডিওর ব্যাটারি গুলো খুলে নাও নিয়েছে বলে এইবার বাজাও ছেলেগুলো বলছে আপনি কি পাগল নাকি কেন রেডিওয় যদি ব্যাটারি না থাকে রেডিও কি বাজে
বাবা বলছো যখন ব্যাটারি ছিল তখন বাজছিল বলে হ্যাঁ, এখন ব্যাটারি নাই তাই পাচ্ছে না, কিন্তু সেন্টার তো বন্ধ হয়নি, সেন্টার অটোমেটিক চলছে। যার রেডিও ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার রেডিও ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। তেমনি গোবিন্দের বাঁশি দিবানিশি বাজে, যার ভক্তি ব্যাটারি আছে সে শুনতে পায়, যার ভক্তি ব্যাটারি নাই সে শুনতে পায় না। ভাই এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, তাই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনের শাখায় শাখায়, বৃন্দাবনে শাখায় শাখায় ময়ূর নাচে রে, এখনো সে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। শুনি ধন্য শুভদনী অধীর হয়ে স্থির হয়েছে, আস্তে আস্তে অস্থির হয়ে গেছে। কৃষ্ণের বাঁশি বেজেছে, বাঁশির ধ্বনি শুনে ললিতা বিশাখাকে বলছে, ললিতা গোবিন্দের বাঁশি তো বেজেছে, কি করে যাব বল। আর একটা খুব গৃহ তত্ত্বের কথা বলছি। এই কালো বৌমা, আমার দিকে তা কথা বলো না, তুমি ওখানে কথা বলছো আমি শুনতে পাচ্ছি। কালো মানে দেহ কালো না, কালো কাপড়, তাই বলছি। শোনো, কথা বলবে আমার কানে আসছে, কথাগুলো শোনো। সারা জীবন তো শুনেছ কৃষ্ণ বাঁশি বাজিয়ে মহিলাদের এক জায়গায় করেছে। কীর্তন এই জন্য শুনতে আসতে নেই, এই জন্য বললাম কীর্তন শুনতে হয় জ্ঞানীর কাছে। অজ্ঞানীর কাছে কীর্তন শুনলে অজ্ঞানটাই ভর্তি হয়ে যায়। আর রাস্তাঘাটে বলে বেড়াবো কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের সঙ্গে প্রেম করেছে, না। বলছে বাঁশি বাজিয়েছে। একটা ছোট্ট কাহিনী বলি। রাসলীলা আমরা শুনেছি, আমাদের দেশে রাস হয়, রাস না হলে কীর্তনের জন্ম হয় না এই দেশে, অন্তত শুধু উদ্ঘাটন রাস হয়। তো যাই হোক, তো এই রাসে বলছে পঞ্চম তান মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত্ত চৌরণী, মানে গোবিন্দের বাঁশি পঞ্চম তানে বেজেছে। পঞ্চম তান মানে এটা কি? পাঁচটা বান। হ্যাঁ, তাহলে এই পঞ্চবানে পাঁচখানা বান ধ্বংস করবার জন্য কৃষ্ণের বাঁশি বেজেছে পঞ্চম তান। হরে কৃষ্ণ, মদন মদন শোষণ স্তম্ভন মোহন, এই পাঁচটা বান, এই বানটাকে ধ্বংস করবার জন্য কৃষ্ণের বাঁশি বেজেছে রাত 12টায়। দিনের বেলা নয়, রাত্রি বেলা। রাত্রি কেন? এই দেহের যখন রাত আসে, কখন যখন আয়ু ফুরিয়ে যায়, তখন দেহেতে অন্ধকার নেমে আসে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, এই সময় কৃষ্ণের বাঁশি বাজে। ওগো তোমরা দেহ ত্যাগ করে আমার কাছে এসো। তখন কি হয়? কৃষ্ণের বাঁশি যখন বাজে তখন গোপীরা, গোপী মানে কারা? আপনি আমি। গোপী শব্দের অর্থ কি? যিনি গোপনে গোবিন্দ ভজেন তিনি হচ্ছেন গোপী। গোপী মানে মেয়ে ছেলে নয়। যখন কৃষ্ণের শেষ বাঁশি বেজে ওঠে, রাত্রিবেলা অন্ধকার, আমার দেহে যখন অন্ধকার নেমে আসে, তখন আমরা চিরতরের মতো চলে যাই। তখন রস যে গায়ে বলে না, নিজের ছেলেকে মাটিতে ফেলে রেখেছে, চোখের কাজল ঠোঁটে দিয়েছে, ঠোঁটের লিপস্টিক চোখে দিয়েছে, এইসব বলে তো। পায়ের নুপুর গলায় পড়েছে, এক কানে দুল পড়েছে, এক হাতে চুড়ি পড়েছে, পরবার সময় নাই। সত্যি তো। দেহে যখন যৌবন ফুরিয়ে যায়, অন্ধকার নেমে আসে, 85-95 বছর বয়স যখন হয়, তখন দেহটা অন্ধকার, তখন গোবিন্দের বাঁশি যদি বাজে, আপনি যদি মনে করুন একটা কানে দুল পড়েছেন, একটা পরেননি, সেই সময় ডাক এসেছে, কৃষ্ণের শেষ বাঁশি বেজেছে, আপনার কি আর এক কানে পড়বার সময় থাকবে? না। আপনি এক চোখে কাজল পড়েছেন, আর এক চোখে কাজল পড়তে পারেননি, একটা পড়েছেন, এমন সময় শেষ ডাক এসেছে, আপনি কি আর পড়তে পারবেন? পারবেন না। রাস হচ্ছে এটাই। কি জানেন? এই রাসের আর এক নাম হচ্ছে কাম নিধন যজ্ঞ। এই রাসগান শুনলে কাম নিধন হয়ে যায়। আমরা বুঝি না, তাই উল্টো পাল্টা ব্যাখ্যা করি। তাই যখন গোপীরা যাচ্ছেন, বিছরি দেহ নিজহি দেহ, এক নয়নে কাজলে দেহ, বাহির রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলনি, নিজের কাপড় খুলে গেছে। সত্যি তো,
মৃত্যু যন্ত্রণায় মানুষের কাপড় কোন দিকে যায় খেয়াল থাকে না, তাকে না নিজের বাচ্চা বুকে দুধ খাচ্ছে, মৃত্যু যখন ডাক দেয় মৃত্যু যন্ত্রণায় ছেলে বুক থেকে ছিটকে পড়ে যায়, বাবা কিংবা মায়ের লক্ষ্য থাকে না, এটা মৃত্যু যন্ত্রণা। ভগবান যখন শেষ ডাক দেয় তখন সব ত্যাগ করে দেহ গেহ, দেহ মানে দেহ, গেহ মানে গৃহ, দেহ গেহ ত্যাগ করে আলু ফালু পাগলের মতো কোন গৃহস্থের নিভৃত ভান্ডারের পরম যন্ত্রে সুরক্ষিত সারবস্তু অপহৃত হইলে গৃহস্থের যেমন সমস্ত বিচার বুদ্ধি চলিয়া যায় এবং কিং কর্তব্য বিমূঢ় হইয়া উন্মত্ত পাগলের মতো হৃদবস্ত্র অন্বেষণে ছুটিয়া যায়, তদনুরূপ গোপীগণের হৃদয় কোষাগারের পরম যন্ত্রে সুরক্ষিত সারবস্তু কৃষ্ণ প্রেম ওইরূপ আকর্ষিত প্রহিত হওয়ায় উন্মত্তা পাগলিনীর মতো, মণিহারা ফণিনীর মতো, ভুজাঙ্গহারা ভুজাঙ্গিনীর মতো, হা কৃষ্ণ তুমি কত দূরে দেখা দাও বলিয়া প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলতে চলেছে। এসে দাঁড়িয়েছিলেন দেহ গেহ পিছনি গেহ নিজহি দেহ, যাইবারে না পারিয়া নিজ তনু দিয়া গিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে, দেহ গেহ ত্যাগ করে কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিল। এই হচ্ছে কালের বাসি। বাসি রে তুই ফাঁসি পরি আমাকে দাসী করে নিলি, সেই বাসি সবার ভাগ্যে একদিন বাজবে, শুধু রাধা নয় সবার ভাগ্যে একদিন বাজবে। আর যখন বাজবে যত সাজা ঘর বাড়ি ফেলে রেখে বাঁশির টানে জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই গোবিন্দ বাঁশি বাজিয়েছে। কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা নাকি? এর চেয়ে তত্ত্ব আমি আর ভেঙে বলতে পারবো না, সত্যি তাই না। আর আমি মরে গেলে এটা অহংকার নয়, আপনাদের চরণধুলির কৃপা, আমি মরে গেলে এত ভেঙে সনাতন ধর্মকে রক্ষা করতে হয়েছে। কিছু কিছু ছেলে এখন তৈরি হয়েছে শুধু কীর্তন গেয়ে পয়সা আয় করে বাড়ি পাকা বাড়ি করব আর ছেলে পিলে মানুষ করব, এরকম কীর্তনিয়া মার্কেট এখন বেশি হয়েছে। কিন্তু কীর্তনীয়রা যদি একটু ধর্মচেতনশীল হতো, হ্যাঁ যে পয়সা ইনকাম করব বটে কিন্তু ধর্মটাকে রক্ষা করব, আগত দিনে সনাতন ধর্ম যেন মাথা উঁচু করে ঘুরতে পারে, স্বধর্মকে আঘাত কেউ না করতে পারে, এই সিদ্ধান্ত নিয়ে যদি কেউ কীর্তন করত তাহলে হিন্দু সনাতন ধর্মটা এত অধঃপতন আমার মনে হয় যেত না। আজকাল অধিকাংশ কীর্তন, সবাইকে বলছি না, অধিকাংশ কীর্তনিয়া এমন এমন ব্যাখ্যা করে যা শুনলে ইয়াং ছেলে মেয়ে একে তো অসভ্য, তাদের ডবল অসভ্য হয়ে যাচ্ছে। অতএব এটা কীর্তন নয়, কীর্তন হচ্ছে কাম নিধন যজ্ঞ। কীর্তন শুনলে মানুষের কাম বৃদ্ধি নিধন হয়ে যায়, আর আজকাল কীর্তন শুনলে কাম বৃদ্ধি জেগে ওঠে। যাই হোক মা, সেই বাঁশি বেজেছে, রাধারানী শুনেছেন, শুনে চলেছেন সখীরে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, এখন যাব কি করে? ওই শোন কৃষ্ণের বাঁশি বাজে।
আর বিলম্ব করলেন না, অভিসারে চলেছেন। রঙ্গিনী সঙ্গিনী সাথে বেড়াইল রাজপথে, সঙ্গিনী সাথে বেড়াইল রাজপথে। কৃষ্ণ নাম জপিতে জপিতে রাধা বিনোদিনী, কৃষ্ণ নাম জপিতে জপিতে রাধা রানী, কৃষ্ণ নাম জপিতে জপিতে রাধা বিনোদিনী, কৃষ্ণ নাম জপিতে জপিতে। এই যে গানটা শুনছেন, এটা ঝাপ তাল 10 মাত্রা। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9। কৃষ্ণ নাম জপিতে জপিতে রাধা বিনোদিনী, অনুরাগিনী চলিল গো, আগে চলিল কৃষ্ণ দর্শন লাগি অনুরাগী, আগে চলিল গো, কৃষ্ণ দর্শন লাগি অনুরাগী, আগে চলিল গো, কৃষ্ণ দর্শন লাগি অনুরাগিনী চলিল। আস্তে আস্তে ঝাপ তালে একটা তেহরা লহরা শুনুন। এই রামপদর বাজনা এসব কীর্তন দেশে আর নেই রে বাবা, শেষ হয়ে গেছে। তবে একটু শোনাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? একটু শোনাই, এটা খুব কষ্ট করে শিখতে হয়েছে তো। রামের বাজনা তো শুনুন, পশ্চিমবঙ্গের নাম করা পাই যে আরবাসী বাজাচ্ছে দেখেছে, বহু উস্তাদ মানুষ সব। এই চাটা এখন দেবেন না দাদা, এখন চা নয়, যখন দল উঠবে দল নামবে সেই সময় দেবে। হরে কৃষ্ণ। এবার অনুরাগিনী চলিল গো, অনুরাগিনী লালানি দলিল গো, কৃষ্ণ দর্শনের লাগি অনুরাগিনী। আস্তে আস্তে আমাদের দিকে তাকান, একটু না এই যেন হয়ে যায়। অনুরাগিনী চলিল গো, কৃষ্ণ দর্শনের লাগি অনুরাগিনী চলিল গো। কৃষ্ণ দর্শন অনুরাগিনী চলিল। বাবা কৃষ্ণ দর্শনের লাগি রাগিনী চলিল গো, কৃষ্ণ দর্শনের লাগি। কৃষ্ণ দর্শনের হরি বাবা রাগিনী চলি, আহা কৃষ্ণ দর্শনের আহা কৃষ্ণ দর্শন। এটা বেনারস ঘরানার বাজনা। কৃষ্ণ দর্শনে লাগে অনুরাগিনী,
কৃষ্ণ দর্শন লাগি অনুরাগিনী চলিল গো কৃষ্ণ দর্শনে লাগি কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন অনুরাগিনী চলিল সত্ত্বেও কর্তৃপক্ষ বড় আশা করে এসেছে চা খাওয়াবেন, ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হবে। আপনার সেবা করুন। না না না, এখানে না, দিন ভক্তদের দিন, আপনার সেবা করুন। আর কেউ উঠে যাবেন না, পরবর্তী দল আসবে, চা খাবেন, বিস্কুট খাবেন, বসে হরি কথা শুনবেন। আমি অনেক জায়গায় আসি কীর্তন গাইতে। আমি এখান থেকে কয়েক বছর আগে এই আসরে এসেছিলাম। আমি কিছু বলবো না, সত্যি কথাটা বলতে ভালোবাসি। এই কমিটির যে ভালোবাসা, যে সেবা পরায়ণ মন, আমি মুগ্ধ হয়ে যাই। যে খাওয়ানোর সময় দুপুরবেলা অন্তত 10 ভাগের তরকারি, রসগোল্লা, দই পর্যন্ত দিয়েছি। ভক্তের জন্য চা বিস্কুটের ব্যবস্থা আছে, অন্নপ্রসাদের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর, অপূর্ব অপূর্ব। তো যাই হোক, সেই আসরে আমি এসেছি। আমার মনে হয় জীবনে শেষ আশা হবে। আবার প্রভু বাঁচিয়ে রাখবে কিনা জানি না, আপনাদের চরণ দর্শন আমার আর হবে কিনা তাও জানি না। আপনারা সুস্থ থাকুন। আমি ভগবানের কাছে কামনা করি যেন মরে আবার মানুষ হয়ে জন্মাতে পারি, আবার কীর্তনিয়া হতে পারি, এসে যেন আপনাদের চরণ ধুলি আবার মাথায় পাই। হরি ও। তাহলে চলুন যাই। রাধারানী যাচ্ছে নদী সারে, রঙ্গিনী সঙ্গিনী সাথে বেড়াইল রাজপথে, কৃষ্ণ নাম জপিতে জপিতে, চিনি ফেনি আর কলা ভরি কন্দ ফুলে ডালা, লেই চলো সখীর সহিত। ধৈর্য না ধরে চিতে চাহে রায় চারি, চলেছে। এইবার এসে দাঁড়ালেন বধুয়ার সঙ্গে তেরাই মিলনি ধুবন, বধুয়ার সঙ্গে তেরাই মিলনি ধুবনে, পুলকিত তনু মন নেহেরি নয়নে, পুলকিত তনু মন নেহেরি নয়নে, হাসি হাসি কালো শশী বুকেতে ধরিল, হাসি হাসি কালো শশী বুকেতে ধরিল, রাধা পদ পানে সাপ চাহিয়া রহিল, রাধা পদ পানে সাপ চাহিয়া রহিল, কুশঙ্কুর বিধিল কি রাতুল চরণে, কুশঙ্কুর বিধিল তত রাতুল চরণে, আপনি ধরিয়া পদ হেরায় নয়নে, আসনে বেদিল পদ হেরায় নয়নে, হাসি হাসি বিধুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি বিধুমুখী বধূ কোলে নিল, সোনার লতিকা যেন তমলে বেরিল, কই কই চামর লয়ে বিজয় ধীরে ধীরে, বিজয় ধীরে ধীরে, লাজেতে মদন যায় পালাইয়া দূরে, নিধুব
বনে দুজনে বসে এক ঠাই জীবনে দুজনে বসে কোথায় মনানন্দে মনোহরে হর সদয় মনোহরে রসদায় রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল রাধা গোবিন্দ লীলায় রহিল উলধ্বনি করে সবে হরি হরি বল ধরি করে সবে হরি হরি বল